আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন যথাসময়ে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরবানি আমাদের অতি সন্নিকটে। আজকে জিলহজ মাসের 27 তারিখ, জিলহজ মাসের 10 তারিখে কোরবানি, আর 13 দিনের মতো আছে। এই কোরবানির ইতিহাস, শিক্ষা, ফজিলত এই সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন বলা এবং শোনার। এর আগে রমজান গেছে, রমজানের উদ্দেশ্যে আমরা আলোচনা করেছিলাম। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, রমজান আমি দিয়েছি মানুষদের মধ্যে তাকওয়া যাতে সৃষ্টি হয়, তাকওয়ার জন্য। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর এবং তোমাদের পূর্ববর্তী জাতির উপর রোজা আমি ফরজ করেছি তাকওয়া অর্জনের জন্য। এই রোজার মাধ্যমে, রোজার প্র্যাকটিসিং এর মাধ্যমে তাকওয়া তথা আল্লাহর ভয় যেন তোমাদের মধ্যে চলে আসে, এজন্য দিছিলাম। 2-2.5 মাস পরে আল্লাহ তাআলা আবার কোরবানি দিয়েছেন ইবাদত হিসেবে। ওই যে আমরা রমজানে তাকওয়া অর্জন করছি আলহামদুলিল্লাহ, সেই অর্জিত তাকওয়া আল্লাহর কাছে এখন পৌঁছবে। তাকওয়া আছে কিনা, এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা কোরবানি করবে, কোরবানির গোশত আমি আল্লাহর কাছে আসবে না। গোশতগুলা তোমরা নিজেরা খাবা, গরিব দুঃখীরা খাবে, তোমাদের আত্মীয় স্বজনরা খাবে। ওয়ালা দিমাউহা, ওই গোশতের, ওই পশুর রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছবে না। জবাই করার সাথে সাথে মাটি ওই রক্তগুলো চুষে খাবে। তো আমি আল্লাহর কাছে কোরবানির পশুর গোশতও আসে না, রক্তও আসে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহর কাছে একটা জিনিস আছে তোমাদের কোরবানির মাধ্যমে, সেটা হচ্ছে তোমাদের তাকওয়া। কে আল্লাহর জন্য কোরবানি দিয়েছো আর কে লোক দেখানোর জন্য কোরবানি দিয়েছো, এই কোরবানির মাধ্যমে এটা যাচাই হয়ে যায়। কার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দেয় নাই, আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, কোরবানি দেয় নাই, এগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায় এই কোরবানির মাধ্যমে। তো দোনোভাবে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার দিকে উদ্বুদ্ধ করতেছেন, তাকওয়া শিখাইতেছেন, তাকওয়া চাইতেছেন আমাদের কাছে। এবং মুত্তাকিদের কাছ থেকে আল্লাহ তাআলা কোরবানিকে কবুল করেন। এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা যারা মুত্তাকি হবে তাদের ইবাদতকে, তাদের কোরবানিকে, তাদের হজকে, তাদের যাবতীয় দান সদকা ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করবেন। এজন্য রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার ঈমানকে, আমলকে একমাত্র আল্লাহর জন্য করো। যদি একমাত্র আল্লাহর জন্য অল্প আমল করতে পারো, খুব বেশি আমল নাও করতে পারলেও অল্প আমলও যদি সেটা আল্লাহর জন্য হয়, সেটা আল্লাহ তাআলা কবুল করবেন। ইয়াকফিকাল আমালুল কলিল। এই অল্প আমলই তোমার নাজাতের জন্য কাল কিয়ামতের মাঠে যথেষ্ট হয়ে যাবে। এই কোরবানির ইতিহাস একেবারে আদম আলাইহিস সালামের যুগ থেকেই আসছে। সূচনা আদম আলাইহিস সালামের থেকে। পৃথিবীতে যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠান, তো তখনকার সিস্টেম ছিল 2টা করে ওনার সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। তো আল্লাহ তাআলার বিধান তখন ছিল, প্রথম যে ছেলে সন্তান হইতো তার পরের যে মেয়ে সন্তান হইতো তার সাথে বিবাহ হইতো, আর প্রথম যে ছেলে মেয়ে হইতো তার সাথে দ্বিতীয়বার যে ছেলে হইতো তার সাথে বিবাহ হইতো। ভাই বোনে বিবাহ হইতো, তবে প্রথম জোড়ায় জোড়ায় ভাই বোন হতো। যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ নাই, এইভাবেই সিস্টেম ছিল। পরবর্তীতে এটা হারাম হয়ে যায়। তো ঘটনাক্রমে আল্লাহ তাআলা হাবিলের সাথে যেই মেয়ে হয় সেই মেয়ে ছিল একটু কুৎসিত, আর কাবিলের সাথে যেই মেয়ে হয় সে ছিল সুন্দরী। তার নাম তাফসীরের মধ্যে লেখা আছে আকলিমা, সে ছিল সুন্দরী। তো আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আদম আলাইহিস সালাম ফয়সালা করে দিলেন, হাবিল বিবাহ করবে আকলিমাকে, আর কাবিল বিবাহ করবে হাবিলের সাথে যেই মেয়ের বিবাহ হয় ওই মেয়েকে। কাবিল এই বিধান না মানতে নারাজ। আল্লাহ তাআলার এই বিধান যখন নবী আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম তাকে শোনায়া দিলেন, তিনি বললেন যে না, আমি আকলিমাকেই চাই। আকলিমা আমার সাথে, পেটের মধ্যে আমার সাথে ছিল, দুনিয়াতেও আমার সাথেই থাকবে। পেটের মধ্যে যেহেতু আল্লাহ আমাকে আমার সাথে দিবেন, দুনিয়াতেও আমার সাথেই দিতে হবে, এটা হলো তার যুক্তি। আল্লাহর বিধানের সামনে কোনো যুক্তি চলে না। আল্লাহর বিধান আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি
ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت আল্লাহ যা বলছেন তা আমানতু বিল্লাহি ওয়া বিআহকামিহি ওয়া জামিই সিফাতি আল্লাহর যত হুকুম আহকাম সহ আমি আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহর যত হুকুম আহকাম আমি দুনিয়াতে শুনবো, সাথে সাথে আমি ঈমান আনলাম, আমি ইসলাম গ্রহণ করলাম। ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, অর্থাৎ আল্লাহ যা বলবেন তার সামনে আমি মাথা নত করবো, এখানে আমি আমার নিজের যুক্তি দেব না। এটা সব বিধানের ক্ষেত্রে। পর্দা এত কঠিন বিধান, দেবরের সাথে আবার পর্দা করা লাগে নাকি? দেবর তো ঘরের ভিতরেই থাকে। এই জামানায় সুদের লেনদেন না করলে হয় কি না? এই জামানায় ব্যাংক থেকে টাকা না তুললে ব্যবসা চলে না। এই জামানায় একটু একটু বেপর্দা না হইলে চলে না। এই জামানায় একটু হারাম না ভক্ষণ করলে চলে না। এই জামানায় এসে 5 ওয়াক্ত নামাজ পড়লে কাজকর্ম করব কখন, কাজকর্ম কখন করব, এই সমস্ত যুক্তি আল্লাহর বিধানের সাথে চলে না। তো কাবিল যুক্তি দিতেছে, আকলিমা আমার সাথে পেটের মধ্যে যেহেতু ছিল, সুতরাং এই হয় কেন না না ও দেখ ও দেখ আওয়াজ শোনো না। কাবিল বলতেছে যে আকলিমা আমার সাথে যেহেতু পেটে ছিল, এখন পৃথিবীতেও আমার সাথে থাকবে, কিন্তু আল্লাহর বিধান হলো না, উল্টা হবে। আকলিমার সাথে যে জন্ম তোমার জন্ম হয়েছে, আকলিমা তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, সে হবে হাবিলের সাথে। কিন্তু সে আল্লাহর বিধান মানতে নারাজ। যুক্তি দিয়ে সে বলে যে না, আমি আকলিমাকেই বিবাহ করব। তখন আদম আলাইহিস সালাম বললেন, একটা ঠিক আছে, একটা ফয়সালা করি। কি ফয়সালা? এটা আল্লাহ তাআলা সূরা মায়েদার 27 নম্বর আয়াত থেকে তুলে ধরছেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনার উম্মতদেরকে আদম আলাইহিস সালামের 2 ছেলের ঘটনা তাদেরকে ভালোভাবে শোনায় দেন। আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল কাবিলের ঘটনা তাদেরকে শোনায় দেন। এই শোনানোর মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে। অযথা তো আল্লাহ তাআলা এই সমস্ত ঘটনা আমাদেরকে শোনান নাই, শিখান নাই, নবীকে বলতে বলেন নাই। কোরআনের প্রত্যেকটা কথার মধ্যে অসংখ্য অগণিত হিকমত, শিক্ষা, আমাদের জন্য করণীয় কাজ রয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলেন নবীকে, হে নবী, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আপনি তাদের কাছে আদম এর 2 ছেলে হাবিল কাবিলের ঘটনা যথাযথভাবে তাদেরকে শোনায় দেন। ইয কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। এই যে এখানে কোরবানির ঘটনা আসছে, আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আকলিমাকে সেই বিবাহ করবে যার কোরবানি কবুল হবে। তোমরা 2 জনেই কোরবানি করো। যার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন, তার কোরবানির ভিত্তিতে যার কোরবানি কবুল হবে তার সাথে আকলিমার বিবাহ হবে। তো তখন হাবিল, ওনার দায়িত্ব ছিল চাষাবাদ, চাষাবাদের দায়িত্ব ছিল ওনার, আর কাবিলের দায়িত্ব ছিল পশু লালন পালন করার। হাবিল কি করলো, তার যে উৎকৃষ্ট ফসলগুলো সেগুলো আল্লাহর রাহে কোরবানি করলো এক জায়গায়। তখন কোরবানির সিস্টেম ছিল এক জায়গায় রেখে দিত, যদি আল্লাহ ওটাকে কবুল করতেন আসমান থেকে আগুন আসতো, ওটাকে জ্বালিয়ে ভস্ম করে দিত। এটাই হচ্ছে কবুল হওয়ার আলামত। আর যারটা কবুল হতো না ওইভাবেই থেকে যেত। কাবিল ছিল পশুপালক, রাখাল, সে একটা জীর্ণ শীর্ণ দুর্বল দুম্বা এসে আল্লাহর জন্য কুরবানি দিয়া রেখে গেছে মাঠের মধ্যে। তো আল্লাহ তো ভালো জিনিস চান, খারাপ জিনিস আল্লাহ ভালো উত্তম জিনিস পছন্দ করেন। তুমি আল্লাহর জন্য নিম্ন মানেরটা দিবা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এজন্য কাবিলেরটা আল্লাহ তাআলা কবুল করেন নাই, কাবিলেরটা ওভাবেই পড়েছিল। এটাই ছিল ওই জামানার সিস্টেম। যার কোরবানি আল্লাহ তাআলা কবুল করতেন সেটা আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিত, আর যার কোরবানি কবুল হতো না ওইটা ওইভাবেই পড়ে থাকতো। তাহলে সবার সামনে সে অপমানিত হইতো। কিন্তু এই উম্মতে মুহাম্মদ যাতে অপমানিত না হয়, এজন্য উম্মতে মুহাম্মাদের জন্য এই বিধানকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় উম্মতে মুহাম্মাদের মান, ইজ্জত, সম্মান রক্ষা করেছেন। নূহ আলাইহিস সালামের সম্প্রদায় ওনাকে কত কষ্ট দিয়েছেন আমাদেরকে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের উম্মত ওনাকে কষ্ট দিয়েছে, মুসা আলাইহিস সালামের উম্মত ওনাকে কষ্ট দিয়েছে, সোহাইব আলাইহিস সালামের উম্মত ওনার কথা শুনে নাই, লূত আলাইহিস সালামের উম্মত ওনার কথা শুনে নাই। এভাবে যত উম্মত তার নবীর সাথে নফরমানি করেছে, নবীর অবাধ্যতা করেছে, সবগুলোর ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরছেন। আমরা জানতে পারি সমস্ত উম্মতের অপকর্ম আমাদের সামনে আছে।
কাল কিয়ামতের মাঠে আমাদের সাথে কেউ তর্ক বিতর্ক করতে আসবে না, কেন তাদের অপকর্ম আমরা জানি। কিন্তু আমরা যে অপকর্ম করতেছি আজকে 1400 বছর যাবত উম্মতে মুহাম্মাদি, এটা কিন্তু তাদের জানার কোনো সুযোগ আল্লাহ রাখেন নাই, এটা আল্লাহ জানান নাই। এজন্য তারা আমাদের সাথে পেরে উঠতে পারবে না। আল্লাহ তাআলা এভাবে উম্মতে মুহাম্মাদিকে সম্মান, অন্যান্য উম্মত থেকে তাদের যাতে অপরাধগুলো প্রকাশ না পায় আল্লাহ তাআলা হেফাজত করছেন। এবং কোরবানির এই বিধান যদি থাকতো তাহলে সমাজে অনেক মানুষ তখন কোরবানি দিত না। এক মাঠে কোরবানি দিছে, কিছু গরু পড়ে আছে কবুল হয় নাই, আর কিছু কোরবানি কবুল হয়েছে। দেখা গেছে ওইখানে ভালো ভালো সমাজে নামি দামি লোক, নেককার বুজুর্গ, তাদের কোরবানি কবুল হয় নাই। তখন তো মানুষ বুঝে ফেলতো যে এটা তো বাহ্যিক লেবাসের বুজুর্গ, ভিতরে ভিতরে নিশ্চয় যার হারাম উপার্জন আছে, যার কারণে তার কোরবানি কবুল হয় নাই। সবার সামনে অপমানিত হইত। পরের বছর আর কোরবানি দেওয়ার মতো লোকই খুঁজে পাওয়া যেত না। এই বিধান আল্লাহ তাআলা উঠাইয়া দিয়েছেন। এখন কোরবানি কার কবুল হয় না হয় এটা আল্লাহই ভালো জানেন, বাহ্যিকভাবে কোনো বুঝার উপায় নাই। তখন কোরবানি দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনেরটা কবুল হলো, হাবিলেরটা কবুল হয়, কাবিলেরটা কবুল হয় না। কাবিল তখনই চেতে যায়, ক্বালা লা আকতুলান্নাক, আমার কোরবানি কবুল হয় নাই কেন, আমি তোমাকে হত্যা করব, তোমাকে হত্যা করে হলেও আমি আকলিমাকে বিবাহ করব। তখন হাবিল উত্তর দেন, হাবিল ছিলেন বড় ভাই, ওর থেকে শক্তিশালী, ইচ্ছা করলে কাবিলের 12টা বাজায় দিতে পারতো, কিন্তু উনি ধৈর্য ধরছেন। উনি বলেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমি আমার উপর ক্ষেপতেছো কেন? আল্লাহ তাআলা যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, ইখলাসের সাথে যে কোরবানি দেয় আল্লাহ তারটা কবুল করেন। তো আমারটা ইখলাসের সাথে হইছে, আল্লাহ কবুল করছেন, তোমারটা ইখলাস অনুযায়ী হয় নাই, আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমার কোরবানি হয় নাই, আল্লাহ কবুল করেন না, এটা আমার দোষ কি? আমার দোষ কি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, শোনো, তুমি যদি আমাকে হত্যা করতে চাও করতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যা করতে চাইবো না, করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। হাদিস শরীফের মধ্যে আসছে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে যে মাকতুল, যাকে হত্যা করা হয়েছে, তার সমস্ত গুনাহ কাতিলের আমলনামায় চলে যায়, আর মাকতুল নিহত ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দেন। তার সব গুনাহ যে হত্যা করছে তার আমলনামায় চলে যায়। তো হাবিল বলতেছেন ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি যদি আমাকে হত্যা করো তুমি তোমার গুনার বোঝা বহন করবা, সাথে সাথে আমাকে হত্যা করার কারণে আমার যত গুনাহ আছে সমস্ত গুনার বোঝা তুমি বহন করবা। ফলে ফাতাকুনা মিন আসহাবিন নার, ফলে তুমি জাহান্নামী হয়ে যাবা। ওয়া যালিকা জাযাউল যালিমিন, এটাই জালেমদের পরিণতি। আল্লাহ তাআলা এরপরে বলেন, এই যে সে বলছিল হাবিল একবার ঘুমায় আছে, ও আদম আলাইহিস সালাম তাদের এই কুরবানি করতে, এই ফয়সালা দিয়ে চলে গেছেন হজ করতে মদিনায় চলে গেছেন। এইদিকে হাবিলকে হুমকি দিতেছে কাবিল যে আমি তোমাকে হত্যা করব, তোমার কোরবানি কবুল কেন হইল, আমারটা কেন হইল না? আল্লাহর সাথে তো আর পারবে না, এজন্য হাবিলকে হুমকি দিতেছে। কাবিল কাতিল, মনে রাখবেন, প্যাস লাগে আমাদের, কে হত্যাকারী আর কে নিহত। কাবিল কাতিল, কাতিল মানে হত্যাকারী, কাবিল কাতিল, হত্যাকারী হচ্ছে কাবিল। আল্লাহ তাআলা সুন্দর করে পুরো ঘটনা তুলে ধরছেন। ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহ, তার নফস তাকে তার ভাইকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ করে দিল, তাকে প্ররোচিত করলো তার ভাইকে হত্যা করার জন্য। ফাকাতালাহু, সে তাকে হত্যা করে ফেলল। এই পৃথিবীর বুকে প্রথম হত্যা, প্রথম আল্লাহর জমিনে এই প্রথম অপরাধ শুরু হয়। হত্যা করার সাথে সাথেই পৃথিবীর যেই সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যায়, সমস্ত ফলের খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়, সমস্ত সুন্দর জিনিসের সৌন্দর্য কমে যায়, পুরা পৃথিবীর মধ্যে পরিবর্তন ঘটে যায়। আদম আলাইহিস সালাম কাবা শরীফের এখানে বসা, হঠাৎ তিনি দেখেন যে কিরে পৃথিবীর অবস্থা এরকম হইল কেন। উনি তো জানেন না যে ওনার বড় ছেলেকে ওনার ছোট ছেলে মেরে ফেলছে। উনি এই পৃথিবীর এই অবস্থা দেখতেছেন, দেখে কবিতা বলতেছেন, তাগায়্যারাতুল বিলাদু ওয়া মান আলাইহা ওয়া ওয়াজহুল আরদি মুগবাররুন কবিহু, কি হলো আজকে পৃথিবীর সব কিছু পরিবর্তন হয়ে গেছে, জমিনটা কেমন যেন পরিবর্তন লাগে। তাগায়্যারাত কুল্লু যী তামিন ওয়া লাউনিন ওয়া কলবু ওয়া কল্লাবা বাশাশাতুল আরদিল মালিহু, জমিনটা আজকে সব
খাদ্যের স্বাদ নষ্ট হয়ে গেছে, সবার সবকিছুর মধ্যে যে রং ছিল, যে সৌন্দর্য ছিল, সেই সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, জমিনের সৌন্দর্য, পৃথিবীর সৌন্দর্য পুরাটাই নষ্ট হয়ে গেছে। ব্যাপার কি? আসলে ওই অপরাধের কারণে। যখনই পৃথিবীতে গুনাহ হয়, এই গুনাহের কারণে পৃথিবী থেকে একটা একটা করে বরকত উঠে যায়, আল্লাহর রহমত উঠে যায়, আযাব আসতে থাকে। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো জায়গায় যদি একজন বেনামাজি থাকে, একজন বেনামাজির কারণে আশেপাশের 40 ঘর থেকে বরকত উঠে যায়। আশেপাশের 40 ঘর থেকে আল্লাহ তাআলা একজন বেনামাজির কারণে বরকত উঠায় নেন। একজনের কারণে। হাদিস শরীফ আল্লাহ নবী বলেন, একজন বেনামাজির কারণে আশেপাশের কয় ঘর থেকে বরকত উঠে যায়? 40 ঘর থেকে আল্লাহ তাআলা বরকতকে উঠায় নেন। বরকত কি জিনিস একটু পরে বলতেছি। তাহলে যে ঘরের মধ্যে সবাই বেনামাজি, যে ঘরের লোক মাসকে মাস জুমা পড়ে না, জুমার নামাজেও আসে না, ওই ঘরের বরকত কিভাবে আসবে বলেন? একজন লোকের কারণে চতুর্দিকের বরকত নষ্ট হয়ে যায়। হাবিলকে হত্যা করার সাথে সাথে পৃথিবীর সমস্ত বরকত চলে গেছে, সৌন্দর্য কমে গেছে, খাবারের স্বাদ নষ্ট হয়ে গেছে, ফুলের সৌন্দর্য কমে গেছে। আদম আলাইহিস সালাম তো জান্নাত থেকে আসছেন, সব জান্নাতি সুখ নিয়ে আসছেন, জান্নাতি স্বাদ নিয়ে আসছেন, জান্নাতি সৌন্দর্য নিয়ে আসছেন, সব কমে গেছে মুহূর্তের মধ্যে যখনই কাবিলকে হত্যা করা হয়। এই পৃথিবীর যে কোনো জায়গায় গুনাহ হবে, এর কারণে পৃথিবী থেকে আল্লাহ তাআলা বরকত উঠায় নেন। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি আসমান জমিনের সবাই আল্লাহর হুকুম মানে, আল্লাহর হুকুম অনুযায়ী চলে, তাহলে আমি আসমান জমিনের সমস্ত বরকত খুলে দেব, সমস্ত বরকত খুলে দেব। এখন জিনিসের স্বাদ নাই। আগে ইলিশ মাছের যেই স্বাদ ছিল, এখন সেই স্বাদ নাই। অন্যান্য সবজি বলেন, খাবার বলেন, আগে যেই স্বাদ ছিল সেই স্বাদ নাই। কেন? যহারাল ফাসাদু ফিল আরদি বিমা কাসাবাত আইদিন নাস, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, জলের স্থলে যত বেবরকতি দেখা যায়, যত অসঙ্গতি দেখা যায়, যত সমস্যা দেখা যায়, সব মানুষের গুনাহের কারণে হয়। আমি আপনার গুনাহের কারণে পৃথিবীর বরকত উঠে যায়। বরকত হলো অল্প জিনিসের মাধ্যমে প্রয়োজন, সবার প্রয়োজন মিটে যায়। এটা হচ্ছে বরকত। জিনিস অল্প কিন্তু প্রয়োজন পূরণ হয়ে গেছে। বেতন কম কিন্তু আলহামদুলিল্লাহ ঋণ করতে হয় নাই, এনজিও থেকে সুদের উপর টাকা নিতে হয় নাই, কিস্তি নিতে হয় না, সংসার ঠিক মতো চলে যেতেছে। এটা হচ্ছে বরকত। হাদিস শরীফের মধ্যে আসছে, একবার আল্লাহ রসুল ক্ষুধার্ত অবস্থায় আসছিলেন। আবু বকর, আবু হুরায়রা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন একসাথে আছেন। এমন সময় এক গ্লাস দুধ হাদিয়া আসলো। দুইজনই ক্ষুধার্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে করছি রসুল আমাকে বলবেন, আবু হুরায়রা আসো, তুমি আর আমি মিলে এই এক গ্লাস দুধ খাই, নিজেদের ক্ষুধা নিবারণ করি। রসুল বললেন, যা দেখো মাদ্রাসায় কে কে আছে। রসুলের মাদ্রাসার নাম জানেন আপনারা কেউ? জান্নাল করতে আসহাবে সুফা, এটা রসুলের মাদ্রাসা। ওইখানে 70 জন সাহাবী, কখনো বাড়তো কখনো কমতো, এভাবে পড়াশোনা করতো। 24 ঘন্টা তারা ওইখানেই থাকতো। বলছেন, আবু হুরায়রা যাও মাদ্রাসার ছাত্রদেরকে ডাইকে নিয়ে আসো, তারাও ক্ষুধার্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক গ্লাস দুধ, মাদ্রাসায় 70 জন ছাত্র, রসুল ওদেরকে আসতে বলতেছেন, দুধ কতটুকু? মাত্র এক গ্লাস, ভাগে তো এক ডুব করেও পাবো না। যাক, রসুলের আদেশ মানতে হবে। বরকত বুঝাইতেছি এই ঘটনার মাধ্যমে আপনাদেরকে। রসুলের আদেশ মানতে হবে। যা আসহাবে সুফার যে সাহাবীরা ছিলেন, ওদেরকে ডেকে নিয়ে আসলেন। 70 জন সাহাবী সবাই আসলেন, সিরিয়াল ধরে সবাই বসে গেছেন। আল্লাহ রসুল বলেন, আবু হুরায়রা সবাইকে এখান থেকে দুধ পান করাও। আবু হুরায়রা বলেন, আর আমি ভাগ্যে জুটবে না। সবাইকে পান করাইতে করাইতে সাকিউল কওম, যে পান করায় সে তো সবার পরে পান করে, আমার সবার পরে ভাগ্য পড়বে, আমার বেলায় আর থাকবে না। এই তারপরে রসুল বলছেন সবাইকে পান করাইতে, এক গ্লাস দুধ সবাইকে পান করাইতেছি। সবাই একবার পেট ভরে ভরে খাইতেছে, কিন্তু এক গ্লাস দুধ কমতেছে না। 70 জন খাওয়া শেষ, এরপরে ওই দেখি দুধ যে গ্লাসে যে রকম আছে ওই রকমই আছে। হাদিসের অসংখ্য কিতাবের মধ্যে এই ঘটনাটা আছে। আল্লাহ রসুল বলেন, আবু হুরায়রা এবার তুমি খাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো অবাক, এক গ্লাস দুধ 70 জনে খাইলো, এখনো কমে নাই। এরপরে আমি খাইলাম, খাওয়ার পরে বললাম, রসুল এবার আপনি খান। রসুল বলেন, আরো খাও। আমি আবার খাইলাম। এরপরে রসুল বলেন, আমি বললাম, রসুল ইয়া রাসূলুল্লাহ আর খাবো না। রসুল বলেন, আরো খাও। খেতে খেতে আমার পুরো পেট ভরে গেল, এখন একটুও কমে নাই।
এরপরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আর পারতেছি না, এবার আপনি খান। তো বাকি যেটা ছিল রসুল নিজে খেয়ে শেষ করে দিয়েছেন। এক গ্লাস দুধ 70 জন খায়া সকলে পেট ভরে তৃপ্তি সহকারে গিয়েছে। এটার নাম হচ্ছে বরকত। অল্প জিনিস, কিন্তু আল্লাহ তাআলা এই অল্প জিনিসের মধ্যে বরকত দিতে পারেন যদি সেই আল্লাহর বরকত পাওয়ার শর্ত অনুযায়ী আমি কাজ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা ঘটনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে একটা খেজুরের থলি দিয়েছেন উনাকে, যে আবু হুরায়রা, তোমার যখনই ক্ষুধা লাগবে এই খেজুরের থলি থেকে তুমি খেজুর বের করে করে খাবা। তো উনি বলেন, রসুল যতদিন জীবিত ছিল আমার যখনই ক্ষুধা লাগতো, উনি তো বিবাহ শাদী করেন নাই, ব্যবসা বাণিজ্য, রসুল থাকা অবস্থায় কিচ্ছু করেন নাই। রসুলের পিছনে সব সময় 7ম হিজরিতে মুসলমান হন, বাকি 7 বছর মুহূর্তের জন্য রসুলের থেকে আলাদা হন নাই, এই আশায় যে রসুলের কাছ থেকে যদি আমি চলে যাই, রসুল একটা হাদিস বলবেন, ওই হাদিস তো আমার পড়া হবে না, শোনা হবে না, জানা হবে না। এজন্য রসুল যতদিন ছিলেন উনি সংসার বলতে কিছুই করেন নাই, ব্যবসা বাণিজ্য কিছুই করেন নাই। তো যখনই আমার ক্ষুধা লাগতো ওই থলে থেকে খেজুর বের করে করে খাইতাম। রসুলের ইন্তেকাল হয়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আসলো, 2 বছর খেলাফতের সময় আমি প্রতিদিন ওই খেজুরের থেকে, ওই থলে থেকে খেজুর বের করে করে খাইতাম। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা হলেন, ওই 10 বছর আমি ওই খেজুরের থলি থেকে খেজুর বের করে করে খাইতাম। আবার রসুল বলছিলেন যে খবরদার দেখবা না কয়টা আছে, খাইতেই থাকবা। 10 বছর, 2 বছর, 12 বছর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ওনার খেলাফতের আমলে, ওটাও লম্বা সময়। উনি এই 12 বছর, আরো 12 বছর এভাবে খেজুরের থলি থেকে খেজুর বের করে করে খাচ্ছেন, সবাইকে খাওয়ান, কখনো কমতি হয় না, চলতেই আছে। এইভাবে এক থলি থেকে উনি 27 বছর খেজুর খাইছেন। 27 বছর পরে যেই দিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদ্রোহীরা অন্যায়ভাবে হত্যা করলো, ওই দিন ওনার থলিতে খেজুর শেষ হয়ে যায়, ওই দিন খেজুরের বরকত শেষ হয়ে যায়। এজন্য পৃথিবীতে যখনই গুনাহ হয়েছে, অপরাধ হয়েছে, আল্লাহ তাআলা খাদ্যের বরকত, জিনিসের বরকত আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। যেন গুনাহের কারণে মানুষের রিজিকের বরকত কমে যায়, খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়, পৃথিবীর সময় মতো যে বৃষ্টি হওয়া, পৃথিবীর যে আবহাওয়া, সেই আবহাওয়া পরিবর্তন হয়ে যায়। এর একমাত্র কারণ হচ্ছে বান্দার গুনাহ। এটাকে আল্লাহ তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যত বিপর্যয়, যত ক্ষতি, যত অসঙ্গতি, যত অশান্তি, অরাজকতা তোমরা দেখতে পাও, সব তোমাদের গুনাহের কারণে। এরপরে উনি যখন হত্যা করছেন, হত্যা করার পরে এখন নিজের ভাইকে হত্যা করছেন, হত্যা করে এখন যে কবর দিতে হবে এই সিস্টেম তো জানেন না, নিয়ে নিয়ে কাঁধে নিয়ে নিয়ে ঘুরতেছেন। 1 বছর হাবিলকে কাঁধে নিয়ে নিয়ে ঘুরছেন। যখনই কাঁধ থেকে নামান তখনই ওনার ভিতরে এমন ভয় আসে, ভয়ের কারণে উনি হাত পা চলাচল করতে পারেন, এত ভয়ে কাঁপতে থাকেন। আবার হাবিলকে যখন কাঁধে নেন তখন উনি আবার স্বস্তি পান। এভাবে 1 বছর কাঁধে নিয়ে নিয়ে ঘুরছেন, কি করবেন বুঝতেছেন না। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখিহি। আল্লাহ তাআলা 2টা কাক পাঠাইলেন। 2টা কাক একটা আরেকটার সাথে ঝগড়া করে একটা আরেকটাকে মেরে ফেলছে, মেরে সে তাকে দাফন করে দিছে। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি, যে কাক তাকে দেখাইলেন যে কিভাবে কবর দিতে হয়। ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাব। সে বলতেছে, নিজেকে আফসোস করে কাবিল বলতেছে, হায় আফসোস, আমি এই কাকের মতো আমার জ্ঞান নাই, এই কাক যে পরিমাণ জ্ঞানী আমার ভিতর ওই জ্ঞানটা পর্যন্ত নাই। যারাই আল্লাহর যুক্তির বিরুদ্ধে যুক্তি দেয় তারা এরকম, তাদের আসলে হিতাহিত জ্ঞান নাই, প্রকৃত জ্ঞান তাদের কাছে নাই, তার কারণে আল্লাহর বিরুদ্ধে সে যুক্তি দেয়, আল্লাহর হুকুমের আদেশের বিরুদ্ধে। আল্লাহ এটা বললো কেন, এটা তো এভাবে হওয়া না হয়ে এভাবে হওয়া দরকার ছিল। আর যারা জ্ঞানী, যারা প্রকৃত ইমানদার, তারা বলে যে না, আল্লাহ যা বলছেন তাই ঠিক, আল্লাহর হুকুম আল্লাহ যেভাবে বলছেন এর মধ্যেই খায়ের, এর মধ্যেই বরকত, এটাই সঠিক, আমার বুঝে ধরুক অথবা না ধরুক। তো সে বলতেছে, আমি তো এত নির্বোধ হয়ে গেলাম, এই কাকের মাথায় যে বুদ্ধি, এই বুদ্ধিটাও আমার মধ্যে নাই। আজাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাব, আমি কি এই কাকের মতো হইতে অক্ষম হলাম। ফাওয়ারিয়া সাওআতা আখি, আমি আমার ভাইকে দাফন দেওয়ার মতো বুদ্ধিটাও আমার মাথায় নাই। পরে উনি এই কাক থেকে দেখে ওনার ভাইকে দাফন করছেন। আসবাহা মিনান নাদিমিন, এবং নিজেকে তিনি
লজ্জিত হলেন, নিজের ভাইকে নিজে মেরে ফেলছেন, এখন লজ্জিত হয়েছেন, হায় রে বাইরে মেরে ফেললাম। কিন্তু এটা তো শয়তানি করছে, শয়তানে করাইছে হাবিলকে দিয়ে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে পৃথিবীর বুকে প্রথম হত্যাকারী হচ্ছে কাবিল। এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা হবে অন্যায়ভাবে, সমস্ত হত্যার অপরাধ এর গুনাহ কাবিলের আমলনামায় যুক্ত হবে। যেহেতু এই গুনাহের সূচনা সে করছে, মানুষ হত্যার সূচনা। আল্লাহ তাআলা বলেন মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, এজন্যই বনি ইসরাইলের মধ্যে এই বিধান আমি লিখে দিয়েছি যে কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো ফাকান্নামা কাতালান নাসা জামিআ, কেমন যেন সে পুরো পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো। ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, আর যে একজন মানুষকে বিপদ থেকে উদ্ধার করে তাকে জীবন, নতুন জীবন দান করলো, সে যেমন কেমন যেন পুরা পৃথিবীর মানুষকে জীবন দান করলো। এবং একজন মানুষকে হত্যা করার কারণে এজন্য আল্লাহ তাআলা কিসাসের বিধান রাখছেন। কেউ কাউকে হত্যা করবে, তার বিনিময়ে শাস্তি হলো তাকেও হত্যা করা হবে। এবং প্রকাশ্যে বাইতুল মুকাররমের সামনে হাজার হাজার মুসল্লি জুমার নামাজ পড়ে যখন বের হবে, তাদের সামনে প্রকাশ্যে তলোয়ার দিয়ে তাকে হত্যা করা হবে, অথবা সে যেভাবে মারছে ওইভাবে তাকে মারা হবে। ওই গোপনে রাত 12টা 1 মিনিটে ফাঁসি দিয়ে দিলে কেউ দেখেও না, কারো ভিতরে ভয়ও ঢুকে না। এরশাদ শিকদার কত বড় একজন খুনি ছিল, তাকে সবার সামনে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলালে এটা দেখে মানুষ শিক্ষা নিত। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, যখন শরীয়তের শাস্তি প্রয়োগ করা হয় তখন যেন মুমিনরা দেখে। রাত 12টা 1 মিনিটে কে দেখে? কে যাবে তখন জেলখানায়? আমাদের দেশের শাস্তির বিধান হচ্ছে এমন, রাত 12টা 1 মিনিটে ফাঁসি হয় গোপনে, কেউ দেখে না, যার কারণে অপরাধও কমে না। আবার যেভাবে শাস্তির বিধান আছে হত্যার বিনিময় হত্যা, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, কিসাসের বিধান যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তার এর মাধ্যমে অনেক হত্যা কমে যাবে। সৌদি আরবে হত্যা 0%, খুব কম, মাঝে মাঝে 2-1টা হয়, বাঙালিরা করে। আফগানিস্তানে তো নাই। তো যেখানে কিসাসের বিধান হবে ওখানে হত্যাকাণ্ড কমে যাবে, এটা আল্লাহ তাআলা বলছেন। যাবজ্জীবন এটা সমাধান না, 12 বছর এটা সমাধান না। বছরের পর বছর এই হত্যার ফয়সালা রায় হতেই 12-13 বছর চলে যায়। 17 বছর পরে প্রকাশ পায় সে বেকসুর খালাস, তার কোনো দোষ নাই। তো 17 বছর জেলখানার ভিতরে কাটলো, তাড়াতাড়ি বিচার হবে এবং বিচার প্রমাণিত হলে সবার সামনে কিসাস। এটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান। আল্লাহর বিধান যেখানে প্রতিষ্ঠিত হবে সেখানে শান্তি আসবে। আল্লাহ তাআলা বলছেন কিসাসের বিধান যদি প্রতিষ্ঠিত হয় তাহলে অনেক মানুষের জীবন পৃথিবীতে বেঁচে যাবে। তো আমরা শুনতেছিলাম কোরবানির ইতিহাস হাবিল কাবিল থেকে শুরু হয়, এবং হাবিল এর কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করছেন। উনি বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি আল্লাহ তাআলা তাদের কোরবানিকে কবুল করেন। তা আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কোরবানি দিতে পারি, ইখলাসের সাথে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। ওই সব বাজারে সবচেয়ে বড় কোরবানি এনে কোরবানি দিতে হবে, সবাই আমাকে বলবে যে ওই সাহেব তিনি সবচেয়ে বড় দামি কোরবানি দিবেন, এতগুলা গরু কোরবানি দিবেন, এগুলার দ্বারা আল্লাহ তাআলার কাছে কিচ্ছু পাওয়া যাবে না। ইখলাসের সাথে যদি হয়, ছোট্ট একটা ছাগলও যদি কবুল হয়, এটাও তার নাজাতের উসিলা হয়ে যেতে পারে, তার মুক্তির কারণ হয়ে যেতে পারে। আর যদি ইখলাস না হয়, লোক দেখানোর জন্য হয়, বাজারের না পুরা পৃথিবীর সবচেয়ে বড় গরু কোরবানি দিল, এটার যাররা পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিবেন না। আজকে জিলহজ মাসের 27 তারিখ, জিলহজ মাসের 27 তারিখ, সামনে জিলহজ মাস। জিলহজ মাসের কয়েকটা আমল আছে, আমরা শুধু এই আমলগুলো শুনে নেই। প্রথম 10 দিন এটা রমজানের পরে অনেক গুরুত্বপূর্ণ আমল। এই 10 দিন বেশি বেশি আল্লাহর জিকির করা, হাঁটতে চলতে ফিরতে বেশি বেশি তাকবীর পড়া, এবং যারা কোরবানি দিবে হাদিস শরীফের মধ্যে আসছে তারা যেন জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে চুল, নখ, শরীরের অবাঞ্ছিত কোনো পশম যাতে না কাটে। যারা কোরবানি দিবে, এই যে আজকে 27 তারিখ, 29 তারিখও চাঁদ উঠতে পারে, 29 তারিখ না উঠলে 30 তারিখ তো শিওর। এই চাঁদ ওঠার পরে আর যারা কোরবানি দিবে তাদের চুল, নখ কাটা যাবে না, ঈদের দিন কাটতে হবে। এরপরে 9 তারিখে রোজা রাখা, আরাফার দিন। 1 বছর আগের 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং এই
9 তারিখ পর্যন্ত রোজা রাখা, এই দিনগুলোতে রোজা রাখার কথা হাদিস শরীফের মধ্যে আসছে। বেশি বেশি তাকবীর পড়তে থাকা, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কোরবানি দেওয়ার, এবং আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানিগুলোকে কবুল করেন, এভাবে আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান